পর্যন্ত দিয়ে দিছে। এমত অবস্থায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা ভাবলো বাড়িতে চলে যেতে হবে। কেউ যদি দেখে ফেলে তাহলে তারা বলবে তোমরা নেতা, তোমরাই তো আইন করেছ কোরআন না শোনার জন্য, এখন দেখলাম তোমরাই সেই কোরআন শোনার জন্য চলে আসছো, তাহলে আমার কর্মীদের কাছে কি জবাব দিব? এরকম ভেবে তারা চারজন দূর মারলেন বাড়িতে যাওয়ার জন্য। কেউ যেন না দেখে, কেউ যেন না শোনে, কেউ যেন বুঝতে না পারে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে ধরে সারা রাত শুনছি, এই কথা যেন কেউ শুনতে না পারে। আর যেই মাত্র শুনবে তাহলে আমার সর্দার কি হবে? ছোট হয়ে যাবে, খাটো হয়ে যাবে, আর আমি সর্দারি করতে পারবো না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা চারজন এমন ভাবে দৌড় দিলেন, দৌড় দিতে গিয়ে তারা একজনের পায়ের সাথে লেগে আরেকজন পায়ের সাথে লেগে তারা আসার পর একজনের সাথে একজনের সাক্ষাৎ হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু লাহাবকে তুমি কোথায় গেছিলা? সে বলতেছে তুমি কোথায় গেছিলাম সেটা বলো। আরেকজন বলতেছে গতকাল আইন পাশ করলা, এখনো তুমি চলে আসছো, এরকম ইত্যাদি ইত্যাদি কথা বলেও তারা কোরআন থেকে তারা কি করতে পারে নাই? দূরে সরে থাকতে পারে নাই। এই সূরার মধ্যে আরেকটা আয়াত আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাদের কথার চেয়ে কার কথা ভালো হতে পারে? তাদের কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যে নাকি বলে, যে নাকি আল্লাহর পথে মানুষকে ডাকে, যে নাকি রসুলের পথে মানুষকে ডাকে, আল্লাহর পথে যারা ডাকে এবং তারা বলে আমি একজন মুসলিম, তার চেয়ে শ্রেষ্ঠ কথা, উত্তম কথা, ভালো কথা আর কেউ হতে পারে না। এখন আব্দুল ওয়ালিদ তিনি এই বক্তব্য শুনে তিনি তো একবার কায়েত কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তিনি চলে গেলেন কুরাইশ বংশের কাছে। গিয়ে কুরাইশ বংশে তার যে অবস্থা দেখলেন, চেহারার অবস্থা দেখলেন, তারা একটু সন্দেহ করে ফেলছে, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জিনে ধরছে, নাউজুবিল্লাহ, মনে হয় আবু উতবাকে সেই জিনে ধরছে, কারণ সে তো গরম না, সে তো ঠান্ডা, তার চেহারার মধ্যে মনে হয় কি যেন বাজতেছে। তিনি বললেন যে শোনো, তোমরা বসো, তোমরা এখানে বসো, তোমরা এখানে থাকো, তোমরা আমাকে যেই প্রস্তাব দিয়ে পাঠাইছো, তোমরা আমাকে যেই বাণী দিয়ে পাঠাইছো, যে কথাগুলো দিয়ে পাঠাইছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে, অনেকক্ষণ কথা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরই গোষ্ঠীর লোক, তোমাদেরই বাতিজা, তোমাদেরই ছেলে, তারে মারলেই কি হবে? অতএব তাকে মারার কোনো দরকার নাই, তাকে অসুবিধা করার কোনো দরকার নাই। তোমাদের দলের লোক এবং তোমাদের বাতিজা, তোমাদের ছেলে, শোনো, সবগুলো কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন, শ্রবণ করেছেন, আমাকে কোনো অপমান করে নাই। বরং আমি তার কাছ থেকে, তার জবান থেকে যেই বাণীটুকু আমি শুনেছি, তার জবান থেকে যে কথাগুলো আমি শুনেছি, কুরাইশ বংশের লোকেরা, কুরাইশ বংশের নেতারা, শোনো শোনো, এটা কোনো সাধারণ মানুষের বাণী নয়, এটা স্বয়ং রব্বুল আলামিনের বাণী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো বাণী নয়। আমি যে কথাগুলো শুনছি, আমার এই জীবনে আমি বহু মিটিংয়ে গিয়েছি এবং বহু মিটিংয়ে গেছি এবং জ্ঞানী যারা, তাদের বক্তব্য শুনেছি, তাদের কথা শুনেছি, কিন্তু আমার জীবনে এত সুন্দর কথা, এত সুন্দর বাণী আমি আর কখনো শুনি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরাইশবাসীরা, আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাওয়াত দিতেছেন, একদিন কালিমার দাওয়াতে, কালিমার পতাকা সারা পৃথিবীতে একদিন তিনি বিজয়ী হয়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাষ্ট্রদূত পাঠালাম কি করার জন্য, আর রাষ্ট্রদূত কি বাণী নিয়ে এসেছে, এখন তাদেরকে পরামর্শ দিচ্ছে, শোনো, তোমরা যদি আমার কথা শোনো তাহলে তোমরা লাভবান হইবা। আমার প্রস্তাব হইল, তোমরা যে তাকে পছন্দ করো না, তোমাদের যে তার ভালো লাগে না, এটা তাকে বলার দরকার না, এটা মনে মনে রাখো। তোমরা না মেরে, তোমরা ক্ষতি না করে যদি অন্য কেউ যদি তাকে মারে, তাহলে তোমরা বেঁচে গেলা, মানে তোমরা মারলা না, সইলা না, কিচ্ছু করলা না।
আর সে যদি বিজয় হয়ে যায় তাহলে সে তো তোমাদেরই বংশের লোক, তোমাদেরই ছেলে, তোমাদেরই বাতিজা, অতএব মারার দরকার নাই। উদাহরণ হচ্ছে, এই এলাকার চেয়ারম্যান নির্বাচন করবে, আপনি তার বিরোধিতা করেছেন, আপনি তাকে ফেল করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু চেয়ারম্যান জানে না, চেয়ারম্যান বোঝে না। যেই মাত্র চেয়ারম্যান পাশ করলো সেই মাত্র আপনি বলে উঠলেন এই লোকটা আমার লোক। আর চেয়ারম্যানও কি জানে লোকটা আমারই, কিন্তু আপনি যে কি ক্ষতি করছেন সেটা সে কিনা জানে না। তিনি বলতেছেন তোমাদের লোক যদি বিজয় হয়ে যায় তাহলে তো তোমাদেরই, অতএব তোমরা মারতেও যায় না, ছুঁইতেও যায় না, কিচ্ছু করতে যায় না। চেয়ারম্যানের বাড়ি যদি মজলিশপুর হয়, মজলিশপুরের কোনো ভাইকে যদি জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, তিনি বলবেন আমার বাড়ি মজলিশপুর এমুক পাড়া, চেয়ারম্যানের বাড়ির সাথে। ঠিক কিনা বলেন? মানুষ যখন বিজয় হয়ে যায় তখন সে তার দলের লোক, আর যখন বিজয় না হয় তখন তার সমস্যার কি নাই, শেষ নাই। তিনি তাদেরকে পরামর্শ দিলেন, এই পরামর্শটুকু তোমরা থাকো, বিজয় হলে তোমাদেরই হবে, অতএব তোমরা মারার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত এবং এই কালিমার দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং সেই বিজয় হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা থেকে যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমরা সকলে বলি আমিন। কার কথা বলছিলেন অসুস্থ? জাহের।